2024 সালে 13 জুলাই কমরেড বাদল শীল বিজিবি আশ্রিত গুন্ডা বাহিনীর দ্বারা নৃশংসভাবে খুন হন। আজ থেকে 2 বছর আগে আমাদের এই কমরেড শহীদ হন। আজকে গোটা রাজ্যে আমাদের সংগঠন এই শহীদদান দিবস পালন করছে। প্রত্যেকটা মহকুমা এবং জেলায় আমাদের বাদল শীলের শহীদদানে আমরা আজকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। উনি ছিলেন 10,330-এর একজন শিক্ষক। চাকরিচ্যুত হওয়ার পরে সিপিআইএম পার্টিতে সক্রিয়ভাবে উনি কাজে নামেন। বেলোনিয়া মহকুমা কমিটির সদস্য ছিলেন এবং ক্ষেত মজুর রাজ্য পরিষদের সদস্য। কমরেড বাদল শীল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী হিসাবে নমিনেশন জমা দিয়ে বাড়িতে আসেন এবং ঘাতক বাহিনী দ্বারা আক্রান্ত হন। সন্ধ্যার সময় যখন উনি দোকানে এসে বসেন, ধারালো অস্ত্র দিয়ে বাদল শীলকে আক্রমণ করে এবং নৃশংসভাবে উনি খুন হন এবং জিবি হসপিটালে পরের দিন উনি মারা যান। আজকে আমাদের সংগঠন ওনাকে স্মরণ করছে, উনার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আগামী দিন বাদল শীলের এই যে অসমাপ্ত কাজ, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আজকে সকলেই আমরা বাদল শীলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাদল শীল অমর রহিম। ঘাতক বাহিনীর হাতে নিহত কমরেড বাদল শীল তোমায় মোরা বলছি না, শহীদ কমরেড বাদল শীল তোমায় মোরা বলছি না। শহীদ কমরেড বাদল শীলের শহীদান দিবস জিন্দাবাদ, শহীদ কমরেড বাদল শীলের শহীদান দিবস জিন্দাবাদ, খুন সন্ত্রাস জারি করে বাম গণতান্ত্রিক আন্দোলন রোধ করা যায় না, খুন সন্ত্রাস জারি করে বাম গণতান্ত্রিক আন্দোলন রোধ করা যায় না। কমরেড বাদল শীলের রক্ত কমরেড বাদল শীলের রক্ত কমরেড বাদল শীলের রক্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম দিচ্ছে না, সিপিআইএম দিচ্ছে না, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন দিচ্ছে না। এখানে